নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 8ই ফেব্রুয়ারি রবিবার 2026 একটি গ্রহর আশীর্বাদে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে অলৌকিক কিছু ফেব্রুয়ারি মাসে শুভ ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই গ্রহটির সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আমাদের 9টি গ্রহ রয়েছে। 9টি গ্রহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বর্তমান সময় অবস্থান করছে মিথুন রাশিতে। তুঙ্গ গৃহে রয়েছে, স্বনক্ষত্র রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে। এই 3টি দৃষ্টিকে মানা হয় অমৃত দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে তুলা রাশিতে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে ধনু রাশিতে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে কুম্ভ রাশিতে। তার পাশাপাশি কুম্ভ রাশিতে কিন্তু ফেব্রুয়ারি মাসে এই 5টি গ্রহর মহাসংযোগ ঘটবে। অর্থাৎ এই 5টি গ্রহর উপরে কিন্তু গুরু বৃহস্পতি অতি শক্তিশালী নবম দৃষ্টি থাকবে। তাই এক কথাতে বলা যেতে পারে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতে অবস্থান করছে গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার রাশির ভাগ্যস্থানে, অর্থাৎ নবম ঘরে। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। তাই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার ভাগ্য সাথ দিচ্ছে। যদি আপনি মাথা ঠান্ডা করে কর্মগুলো করতে পারেন, তাহলে দীর্ঘদিনে আটকে থাকা কাজ কিন্তু এই ফেব্রুয়ারি মাসে শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারবেন। যে কোনো ভাঙার সম্পর্ক পুনরায় কিন্তু ফেব্রুয়ারি মাসে জড়াতে চলেছে। তাছাড়া বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে, সম্পর্কে চিড় ধরেছে, এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই রয়েছে এবং এই সময়টা কিন্তু আপনার সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, আর্থিক দিক থেকে কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসে উন্নতি করতে চলেছেন। তাছাড়া ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। হঠাৎ করে কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে। তাই আপনারা ফেব্রুয়ারি মাসে অ্যালার্ট থাকুন। সময় কিন্তু আপনার অনুকূলই রয়েছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 8ই ফেব্রুয়ারি রবিবার 2026 থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনি রাজ করতে চলেছেন। কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে অবস্থান করছে গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে এবং দশম ঘরেই কিন্তু পাঁচটি গ্রহর মহামিলন এবং এই 5টি গ্রহের উপরে কিন্তু গুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। গুরু বৃহস্পতির দৃষ্টি যেই ঘরে পড়ে সেই ঘর কিন্তু শুদ্ধিকরণ হয়। অর্থাৎ ওই ঘর যদি অশুভ থাকে কিংবা অশুভ গ্রহরা থাকে, অশুভত্বগুলো কিন্তু গুরু বৃহস্পতির দৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ লাভ রয়েছে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনি হয়তো বিদেশে রয়েছেন, দীর্ঘদিন পরে টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, অথবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু বিদেশের অর্থ আপনার হাতে আসবে। গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো আপনাদের পূর্ণ হতে চলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ আগামীকাল 8ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি এ কটা দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন। মাথা ঠান্ডা করে যদি আপনি কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো খুব কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 8ই ফেব্রুয়ারি রবিবার 2026 থেকে
28শে ফেব্রুয়ারি কটা দিন কিন্তু আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘর অবস্থান করছে গুরু বৃহস্পতি, এবং একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। আপনার রাশির সপ্তম ঘরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, এবং সপ্তম ঘরেই কিন্তু একাধিক রাজযোগ তৈরি হবে। পাঁচটি ঘোর মহাসংযোগে কিন্তু সপ্তম ঘর থেকে কিন্তু আপনি লাভের খবর পেতে পারেন। তাই আপনি যদি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। হয়তো আপনি কাজ খুঁজেছিলেন কিন্তু সেই কাজটি আপনার হয়নি, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু ওখান থেকে কাজে খবর পাবেন। তাছাড়া আপনি হয়তো কাজ করছেন, প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম অনুসারে কিন্তু আপনি অর্থ আয় উপার্জন করতে পারছেন না। এই মাসে কিন্তু আপনার কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি শুভখবর পেতে পারেন। সে যে কোনো চাকরি হতে পারে ব্যক্তি বিশেষে। কিংবা আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনার কিন্তু চাকরির খবর আসবে। কেন গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে চলেছেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। আমি কেন এই কথা বললাম? বর্তমান সময়ে আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। তাই শনিদেবের ঢাইয়া যখন আমাদের জীবনে পড়ে, তখন কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। অত্যাধিক মাথা গরম হতে পারে, জেদ সৃষ্টি হতে পারে, আপনার মধ্যে অহংকার তৈরি হতে পারে। এই তিনটি বিষয়ে কিন্তু আপনি যতটা পারবেন সতর্ক থাকবেন, তবেই কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসটি উন্নতির শিখরে পৌঁছে যাবেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 8ই ফেব্রুয়ারি রবিবার 2026 থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা মাস পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে গুরু বৃহস্পতির অবস্থান, এবং আপনার রাশির ষষ্ঠ ঘরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। ষষ্ঠ ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে পাঁচটি গ্রহর মহামিলন, এবং এই 5টি গ্রহর উপরে কিন্তু গুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। গুরু বৃহস্পতির দৃষ্টি যেই ঘরে পড়ে সেই ঘর কিন্তু শুদ্ধি কামনায়, অর্থাৎ অশুভ গ্রহরাও কিন্তু অশুভ ফল দিতে পারে না। তাই গুরু বৃহস্পতির শক্তিশালী দৃষ্টি রয়েছে, নবম দৃষ্টি আপনার রাশি ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে। তার মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দশম ঘরে গুরু বৃহস্পতি রয়েছে, দশম ঘরকে বলা হয় কর্মের ঘর, ক্যারিয়ারের ঘর, উন্নতির ঘর। তাই এই মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের মাস পেতে পারেন। যেই কাজটি আপনি খুঁজেছিলেন সেখান থেকে আপনি খবর পাবেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখুন, আপনার ব্যবসা কিন্তু ফুলে ফেপে উঠবে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান লাভ রয়েছে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই রয়েছে। গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হবে। সে যে কোনো স্বপ্ন হতে পারে, ব্যক্তি বিশেষে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা হতে থাকেন, আপনার রাশিতে গুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে, এবং আপনার রাশির ষষ্ঠ ঘরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে সুনাম প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। আপনার যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনার অফিসে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলছে। তাছাড়া আপনার অফিসে যে সিনিয়র ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে এখন সাপোর্ট করবে। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে পারে। যে খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, আপনার কিন্তু আবার আশা পূর্ণ হতে চলেছে। আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। যেই খবরটার জন্য আপনি আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন চাকরির শুভখবর পেতে পারেন। বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করবেন কিন্তু যেতে পারছেন না, ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন। যোগাযোগ কিন্তু আপনার হতে চলেছে। তাই আপনারা একটু অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। যখনই আপনি সুযোগটা পেয়ে যাবেন, সেই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন ফেব্রুয়ারি মাসে সফল ব্যক্তি হতে চলেছেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি।
আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে ধনস্থানে। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি প্রবল শক্তিশালী হতে চলেছেন। তাছাড়া আপনার রাশির ধনস্থানে পাঁচটি গ্রহর মহামিলন, এবং এই 5টি গ্রহর উপরেই কিন্তু গুরু বৃহস্পতির অতি শক্তিশালী নবম দৃষ্টি রয়েছে। এক কথাতে বলা যেতে পারে মকর রাশি জাতক বা জাতিকাদের দীর্ঘদিন পর স্বপ্ন পূরণ হবে। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো বেকার রয়েছেন, কাজের খবর পেতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ থেকে আপনার হাতে হিউজ পরিমাণের অর্থ আসতে পারে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু বিদেশে আপনার বিজনেস ছড়িয়ে যাবে। কিংবা আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, অথবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় চলা কিন্তু বিদেশের অর্থ আসবে আপনার হাতে। কিন্তু মাথা ঠান্ডা করে আপনার চলতে হবে, চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যদি পেয়ে যান, সেই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন ফেব্রুয়ারি মাসেও হতে পারেন কোটিপতি। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পাবেন। যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটা আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন এই খবরটা শোনার জন্য, ফেব্রুয়ারি মাসে সেই খবরটা আপনি পেতে চলেছেন। 7 নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন, আগামীকাল 8ই ফেব্রুয়ারি রবিবার থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনার জন্য স্বপ্ন পূরণ করা মাস। দীর্ঘ 18 বছর পর আপনার রাশিতেই পাঁচটি শক্তিশালী গ্রহ অবস্থান করবে। গ্রহদের রাজা সূর্যদেব, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, দৈত্যগুরু শুক্রাচার্য, যুবরাজ গ্রহ বুধ, মায়াবী গ্রহ রাহু, এবং সবচাইতে মজার বিষয়, এই 5টি গ্রহকে গুরু বৃহস্পতি নিয়ন্ত্রণ করবে। কেননা গুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে এই 5টি গ্রহর উপরে। রাশিতে রয়েছে পঞ্চগ্রহী রাজ্য, চতুর্গ্রহী রাজ্য, বুধাদিত্য রাজ্য, লক্ষ্মীনারায়ণ রাজ্য, শুক্রাদিত্য রাজ্য, মঙ্গলাদিত্য রাজ্য। তাই এক কথাতে বলা যেতে পারে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু স্বপ্ন পূরণ করার মাস। কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে চলতে হবে। আপনার অত্যাধিক রাগ বা জেদ হতে পারে, যেহেতু আপনার রাশিতে থাকবে সেনাপতি গ্রহ মঙ্গল এবং গ্রহদের রাজা সূর্যদেব। তাই আপনার কিন্তু জেদ সৃষ্টি হতে পারে, অত্যাধিক রাগ হতে পারে, অহংকার কিন্তু আপনার মধ্যে প্রবেশ করতে পারে। এই 3টি বিষয় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। যেহেতু আপনি শনিদেবের জাতক, আপনার রাশির অধিপতি গ্রহ শনি, শনিদেব কিন্তু অহংকার ব্যক্তিকে একদম সহ্য করতে পারে না। যে আপনারা কিন্তু এই বিষয়গুলো সতর্ক থাকতেই হবে। এবং আপনি ফেব্রুয়ারি মাসে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি বেকার রয়েছেন, কাজে খবর পেতে পারেন, হাতখাতে আপনার অর্থ লাভ রয়েছে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান লাভ রয়েছে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। লটারিতেও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। বিশেষ করে হয়তো আপনারা নেটওয়ার্কের কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের নেটওয়ার্কের কাজে কিন্তু শুভ খবর পেতে পারেন। আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে, কিন্তু একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র আপনারা মাথা ঠান্ডা করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে হবে, তবেই কিন্তু আপনারা এই 7 রাশি জাতক বা জাতিকারা হতে পারেন ফেব্রুয়ারি মাসে কোটিপতি। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।